পাথারকান্দি কলকলিঘাট বিলবাড়ি শ্রী রামকৃষ্ণ হাই স্কুলে গণ হিস্টোরিয়ার শিকার পড়ুয়ারা। পাথারকান্দি কলকলিঘাট বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাই স্কুলে এক আজব কাণ্ড আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রতিদিন বেলা 11টা থেকে 12টার মধ্যে শুধু নবম এবং দশম শ্রেণীর একাংশ পড়ুয়া অজ্ঞান হচ্ছে। অভিভাবকদের একাংশ মনে করছেন কোনো অশুভ শক্তি ভয় করেছে স্কুলে। তবে শিক্ষা বিভাগের মতে প্রচণ্ড গরমে একাংশ পড়ুয়া অজ্ঞান হচ্ছে, কিন্তু শুধু নবম এবং দশম শ্রেণীর পড়ুয়ারা কেন অজ্ঞান হচ্ছে এ নিয়ে রহস্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে আমরা স্টুডেন্ট সকল পড়ে, ছাত্ররা পড়ে। 2 দিন পরেই কি একটা মানে আজকে একজনটা ধরলো, কালকে 5 জনটা ধরলো, গতকালকে 5 জনটা, পরশু দিন 5 জনটা ধরছে, কালকে 2 জনটা ধরছে, এর আগে 2 জনটা ধরছে। এরকম প্রত্যেকটা স্কুলে ঠিক 12টা 11:30 ভিতরে এরকম কয় তারা বুথে ধরে। কিন্তু আমার যে মাননীয় হেডমাস্টার যে তাই এটা মানে না, তাই কয় না এটা বাচ্চারা হয়তো গার্জিয়ানে না খাওয়াইয়া পাঠাইছে, এই কারণে ভিতর ওটার তো প্রত্যেকটা বাচ্চারে কি তা গার্জিয়ানে না খাওয়াইয়া পাঠাই না। আজকে যে অতটা বাচ্চার যে কোনো রিক্সা নাই। এরপরে গার্জিয়ানটা ফোন করলো, গার্জিয়ান লইয়া গেল, মোল্লা দৌড়ার, কবিরাজ দৌড়ার, ডাক্তারের কাছে দৌড়ার, তাই কোনো রিক্সা না, এটা বাচ্চারা না খাইয়া হয়েছে বা বাচ্চারা কোনো নার্ভের প্রবলেম আছে বা সেই আছে সেই আছে কইয়া বাচ্চারা গার্জিয়ান হাতে সমঝাই দিল। এখন গার্জিয়ান পক্ষ থেকে একটা আতঙ্কিত ভাব হয়ে গেছে যে আমরা বাচ্চারা কেমনে স্কুলে দিব, কোন পরিবেশে আমরা বাচ্চারা দিব। আজকে পাঠাইলাম, একটু পরে শুনবো বাচ্চা ফিটিয়া বাড়িতে আমরা লইয়া দিতে লাগে। এখন এটার প্রতিকার চাই। আমরা গার্জিয়ান পক্ষ থেকে জানাই যে স্যার তারা এখন আমরা লোক সহযোগিতা হোক, কি করতে লাগে এটার প্রতিকার, যাতে এই ইয়ের থেকে বাচ্চারা বাঁচতে পারে। কি চাই আমরাও গার্জিয়ান পক্ষ থেকে আমরাও সাহায্য করবো, সাহায্য করে যাতে স্কুলটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলে, ওই চিন্তাধারা আমরা মাননীয় বিভাগ হেডমাস্টার লোক। আমাদের স্কুলে তো গরম দিনে আর কি মানে ছাত্রীরা ফিট হওয়ার পরে আমরা গার্জিয়ান কল করি, তখন গার্জিয়ানরা আইয়া নেই। তারপরে কোনো সময় তারা একটা অ্যাক্টিভিটিস করে, যেমন শীতকাইট দিব, তারপরে মানে শরীরে শক্তি দেখাইব, এরকম করে। তারপরে গার্জিয়ানরা তো তারা লইয়া যায়, নিয়া মানে মেডিকেল দেখায়। তারা মেডিকেল দেখানোর পরে তারা মানে কোন ডাক্তারে এটা ডাক্তারের ব্যাপার না, এটা মানে বুথ লাগছে মোল্লার ব্যাপার, ওগুলা করি। আমরা তো যে কোনো কিছু গভর্নমেন্ট স্কুলে তো আমরা নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, যার জন্য আমরা তো এইগুলা আমরা হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটিয়ে গত মাস আমরা জুন মাসের লাস্টে 2 জন MBBS ডাক্তার পাঠাইছি, সব ছাত্ররে চেক আপ করছে, ভালো করে চেক আপ করছে। এরপরে চেক আপ করিয়া ওষুধ তারারে দিয়া গেছে। আর হয়েছে নেক্সট আমরা অক্টোবরও আমরা আবার চেক আপ করব। এখন কয়েকদিন ধরে আর কি একটু বেশি মানে ডেইলি 1 জন 2 জন এরকম হয়ে যায়, যার জন্য মানে গার্জিয়ানের মধ্যে একটা আতঙ্ক যে স্কুলে আমরা বাচ্চারা যে দিতাম এটা তো ভূতে ধরিলায়, এরকম করিলায়। আমরা কালকে সব গার্জিয়ান আইসলা, আর পরে আমরা তারা আমার হায়ার অথরিটি ইন্সপেক্টর অফ স্কুল স্যারের সঙ্গে যোগাযোগ করছি। তাইনও তারারে সুন্দরভাবে বুঝাইয়া দিছই যে স্কুলে তো কোনো ধরনের মূল্যা নিয়া আর পুরোহিতা নিয়া এই সেইগুলা তো করা যাইত না। গতিকে আমরা লাগে আরও ভালো ডাক্তার, জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ থেকে আমরা ভালো ডাক্তার আরও পাঠাইয়া আমরা ইয়ে করবো। আর তাই আগামী সপ্তাহ স্যারে কইছেন যে তাই আগামী সপ্তাহ আইবা।